আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডির ফটো কিংবা ভিডিও বা কোনো পোস্ট দেখতে পারবেন যে অন্য কোনো ফেসবুক আইডি থেকে পোস্ট করে দিচ্ছে। এগুলা কিভাবে ঠেকাবেন আপনারা? অন্য কোনো ফেসবুক আইডি থেকে পোস্ট করে দিচ্ছে, আপনারা শুধুমাত্র একটি মাত্র রিপোর্ট করলেই অটোমেটিক্যালি ফেসবুক থেকে কিন্তু ওই পোস্টগুলা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটি কিভাবে করবেন? এটি করতে হলে একটি মাত্র রিপোর্ট করতে হবে, কপিরাইট রিপোর্ট কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আমি আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওগুলি সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিন। কপিরাইট রিপোর্ট করতে হলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট সাজেস্ট করব, এটি হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন। আমি আগেই বলে রাখতেছি, ক্রোম ব্রাউজারে কিন্তু আগে থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখবেন। লগ ইন করে রেখে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন যে কপিরাইট রিপোর্ট সার্চ করবেন। সার্চ করার পরে এইরকম একটা ওয়েবসাইট শো হবে যে কপিরাইট রিপোর্ট ফরমের উপর ক্লিক করবেন। কপিরাইট রিপোর্ট ফরমের উপর ক্লিক করার পর একটা ওয়েবসাইট শো হবে। এইখানে দিয়ে দিবেন যে আই এম দ্য রাইট ওনার। এটার উপর ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আসবে। এখানে ইওর ফুল নেম, এখানে আপনার ফুল নেমটা, ফেসবুক আইডির ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। এখানে পোস্টাল অ্যাড্রেস, এইখানে আমি সাপোজ আমার অ্যাড্রেসটি দিয়ে দেব ঢাকা বাংলাদেশ। এইখানে দিয়ে দিবেন আপনাদের জিমেইলটি। এখানে আপনাদের ফেসবুক আইডিটি যে জিমেল দিয়ে খোলা, এই ফেসবুক আইডির সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফেসবুক আইডির জিমেলটি দিয়ে দিচ্ছি। এখানে সেম কিন্তু দিয়ে দিতে হবে। নিচে কিন্তু সেম জিমেলটি আবার দিয়ে দিবেন, দুইবার দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অ্যান অপশন। এইখানে কিন্তু আপনাদের দেশ সিলেক্ট করবেন, এখানে আমি সাপোজ বাংলাদেশ, আমার দেশ সিলেক্ট করে নিলাম। এখানে নেম অফ দ্য রাইট ওনার, যেই ছবি আপনার ছবিটির অরিজিনাল মালিকের এইখানে নাম দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এইখানে প্লিজ সিলেক্ট, এটার উপর ক্লিক করবেন। এইখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কি চুরি করেছে। আপনার ফটো, ভিডিও, টেক্সট বা আদার্স কি চুরি করেছে। আমার ফটো চুরি করেছে অন্যজন, ফটো চুরি করে অন্যজনে ওনার ফেসবুক আইডিতে পোস্ট করে দিয়েছে, সেহেতু আমার ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর এইখানে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পারবেন এইখানে যে একটা বক্স আসছে, এইখানে একটা ফটোর, আপনার যেই ফটো চুরি করেছে সেই ফটোর অরিজিনাল ফটোর লিঙ্ক কিন্তু এই প্রথম বক্সে দিয়ে দিবেন। আর দ্বিতীয় বক্সে দিবেন আপনারা যেই আপনার ছবিটি চুরি করে পোস্ট করেছে সেই পোস্টের লিঙ্ক কিন্তু এইটাতে দিতে হবে, সেই ফটোর লিঙ্ক কিন্তু এইটাতে দিতে হবে। এখানে কিন্তু চুরের ফটোর লিঙ্ক কিন্তু দিতে হবে। আপনার ফটোটি যে চুরি করে পোস্ট করেছে সেই পোস্টের লিঙ্ক কিন্তু এইটাতে দ্বিতীয় বক্সে কিন্তু কপি করে দিতে হবে। কপি করে দেওয়ার পর এইটাতে একটি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এটাতে টিক মার্ক করা লাগবে না, এখানে প্লেস সিলেক্ট, এটাতে ক্লিক করবেন। এইখানে দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক, এটার উপর ক্লিক করবেন। আর এই বক্সগুলোতে তেমন কিছু দিতে হবে না। এইখানে সিগনেচার, এখানে আপনার সিগনেচারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটের উপর ক্লিক করার পর একটা ক্যাপচার আসবে। সেই ক্যাপচারটি দিয়ে সাবমিট করলে আপনাদের কিন্তু এই রিপোর্টটি কিন্তু ফেসবুকে কিন্তু সাবমিট হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে কিন্তু যে আপনাদের ফেসবুক আইডির ফটো চুরি করে পোস্ট করেছে সেই পোস্ট কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি অবশ্যই সবার অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।